বীর চট্টলাবাসী, আমি প্রথমেই আমাদের যে 24 জুলাই অভ্যুত্থানে যে সকল শহীদ ভাইরা, যে সকল ভাইদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে এসে দাঁড়াতে পেরেছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যে সকল ভাইয়েরা আহত হয়েছেন তাদেরকে সম্মান করছি। আমি বসে জাস্ট কথাগুলো শুনছিলাম। আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করব। আমিও প্রশ্ন করতে চাই, সরকার এখনো কেন আমার আহত ভাইদের চিকিৎসা নিশ্চিত করে নাই? কেন আমার এখনো আহত ভাইরা চোখের যন্ত্রণায়, পায়ের যন্ত্রণায়, হাতের যন্ত্রণায় হাসপাতালে এবং ঘরের বেডে কাতরাচ্ছে? আমাদের স্বাস্থ্য উপদেষ্টারা কি দেশের বাইরে যায় চিকিৎসা নেওয়ার জন্য? আমি বলতে চাই, বাংলাদেশে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আর নয়তো যদি আপনি দেশের বাইরে যান তাহলে আপনারা দেশে ফেরার দরকার নাই। আমি চাই মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থা হবে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। ঢাকায় যে চিকিৎসার জন্য আমরা চট্টলা থেকে ছুটে যেতে হয়, সেই চিকিৎসা ব্যবস্থা আমার চট্টলায় থাকতে হবে। এই চট্টলা ইতিহাস সৃষ্টির চট্টলা। আমি প্রথম দিন বুঝিনি যে কেন এটাকে বীর চট্টলা বলা হয়। তারপর আমি দেখেছি প্রতিটা দিন এই চট্টলা থেকে ইতিহাস তৈরি হয়। এই জুলাই অভ্যুত্থানের প্রতিটা ইতিহাস চট্টলা থেকে গেছে। আপনারা দেখেছেন আন্দর কিল্লা মসজিদে গণজোয়ার হয়েছিল ওই দিন 3 আগস্ট। বাংলাদেশে এই বীর চট্টলা থেকে মেসেজ গেছে গণ অভ্যুত্থানের। আপনারা দেখেছেন যে আন্দোলনের একটা মাত্রা তৈরি হয়েছিল, পুলিশের বুলেট যখন অকৃতকার্য হয়ে গেছিল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীদের বুলেট যখন অকৃতকার্য হয়ে গেছিল, কখন হয়েছিল? যখন এই বীর চট্টলা থেকে কে একজন বুলটি দিয়ে দাঁড়িয়েছিল। তারপর দেখে পুলিশের বুলেটে আর বাংলাদেশের ছাত্র জনতা থেমে থাকেনি। সবাই পুলিশের বুলেট, ছাত্রলীগের বুলেট, আওয়ামী লীগের বুলেট, সকল সন্ত্রাসী বাহিনীর বুলেটের সামনে দাঁড়িয়েছে। যখন বুঝে গেছে এই বুলেট দিয়ে আর কাজ হবে না, তখন চলে গেছে। আমরা নিশ্চিত করতে চাই, আবারও যে দোসররা আবারও কোনো ষড়যন্ত্র করছে তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যদি থাকতে চাও মুখ বন্ধ করে চুপচাপ থাকো, আর নয়তো দেশ থেকে ভাগো। যদি আবারও কোনো ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, বাংলাদেশ চুপ থাকলে বীর চট্টলা চুপ থাকবে না। এই বীর চট্টলা থেকে আবার আওয়াজ যাবে, আবার যুদ্ধ ঘোষণা হবে। মনে রাখবেন, প্রভু চলে গেছে কিন্তু তার দোসররা রয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভাব ঘটে তাদের, কখনো সংখ্যালঘু, কখনো পাহাড়ি, কখনো কখনো বিভিন্ন রূপে অনলাইন যুদ্ধ আপনারা দেখেন না, গুজব লীগ দেখেন না, এগুলো হচ্ছে এখন তাদের একটা সিম্পটম। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি আবারও কোনো অস্থিতিশীলতার দেশে তৈরি করতে চান তাহলে আপনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, আপনারা আর এই বাংলার মাটিতে থাকতেও পারবেন না। আমরা বাংলাদেশের ইতিহাসে যেটা দেখেছি, আমরা সংকট সময়ে সবাই ঐক্যবদ্ধ হই, কিন্তু যখন দেশ পুনর্গঠনের দায়িত্ব আমাদের কাঁধে পড়ে তখন আমরা বিভাজন হই। স্বৈরাচার সরকার আমাদেরকে সব সময় বিভাজিত করে আমাদেরকে সব জায়গা থেকে মাইনাস করে দিয়েছে। আমরা দেখেছি 71-এ যখন যুদ্ধ হয়েছিল, তারপর আবার বিভাজন হয়েছে, 90-এর অভ্যুত্থানের পরে আবারও বিভাজন হয়েছে, যার ফলস্বরূপ 24-এ এসে আমাদেরকে আবার রক্ত দিতে হয়েছে। এখন বাংলাদেশের ছাত্র জনতা আমরা সবাই সিদ্ধান্ত নিব যে আমরা আবার বিভাজন হব নাকি এক থেকে ঐক্যবদ্ধ থেকে আমরা দেশ পুনর্গঠনের কাজে অংশ নিব। সিদ্ধান্ত আমাদের নিতে হবে। যদি আমরা আবার বিভাজন হই তাহলে আরো 10 বছর পরে, 20 বছর পরে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে আবারও যুদ্ধে যেতে হবে। আমরা চাই না আবারও আমাদের পরবর্তী প্রজন্ম আবারও রক্ত ঝরাক। আমরা চাই এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে
যেই স্বৈরাচার সরকারের পতন হয়েছে সেই স্পিরিটকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমরা আমাদের বিপ্লব অব্যাহত রাখবো। আমরা দেখেছি বিগত সময়ে আমরা শুধু স্পিচ দেই কিন্তু স্পিচ নেই না, আমরা এই সংস্কৃতি ভেঙে দিব। আমরা সবাই আলোচনা করব, আগে স্ট্র্যাটেজি ক্রিয়েট হতো, পলিসি মেকিং হতো গণভবন থেকে। আজকের পর থেকে বাংলাদেশে স্ট্র্যাটেজি ক্রিয়েট হবে, পলিসি মেকিং হবে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ থেকে। আমরা গণভবনের সেই স্ট্র্যাটেজি মেকিং পলিসি মেকিং চাই না, আমরা চাই বাংলাদেশ কিভাবে চলবে সেটা বাংলাদেশের জনতা নির্ধারণ করবে। গণভবন নয়, বঙ্গভবন নয়, কোনো ভবন থেকে না, প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা অলি থেকে, প্রত্যেকটা গলি থেকে, প্রত্যেকটা উপজেলা থেকে, প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে স্ট্র্যাটেজি মেকিং আর পলিসি মেকিং হবে। আগে সব রাজনীতি আমাদের বন্ধ করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের সংস্কার করতে হবে। আমরা বীর চট্টলাবাসী আজকের পর থেকে নির্ধারণ করব কোন কোন জায়গাগুলো চট্টগ্রামের সংস্কার প্রয়োজন। প্রত্যেকটা সেক্টরে যাব। সিডিএতে দুর্নীতি হয় না, ওয়াসাতে হয় না, সিটি কর্পোরেশনে হয় না, পাসপোর্ট অফিসে হয় না, প্রত্যেকটা জায়গায় যেতে হবে। প্রত্যেকটা জায়গায় যেসব সিন্ডিকেট আছে, যেসব দুর্নীতিবাজ আছে, এখনো আমরা দেখি তারা খোলা হাওয়ায় ঘুরে বেড়ায়, এখনো সেই চেয়ারে আছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমি গতকাল দেখেছি যে কাস্তগীর নামের একজন দোসর, যে কিনা আমাদের জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করেছিল, বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে থেকেছিল, তাকে আবারও নাকি প্রমোশন দেওয়া হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যেখানে স্বৈরাচার খুনি হাসিনার মতো একজনকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, সেখানে কস্তগীরের মতো বিকল্প আমরা বাঙালি খুঁজে নিতে পারবো। আমি শেষ পর্যায়ে বলতে চাই, আমাদের যে রাষ্ট্র গঠনের কাজ আছে, যেভাবে আমরা সরকার পতনের জায়গায় দল, মত, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে এক হয়েছিলাম, ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বৈরাচার খুনি হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিলাম, ঠিক সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ পুনর্গঠনের কাজে অংশ নেব ইনশাআল্লাহ। এবং আমি পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই, আপনারা এখনো নিশ্চিত করেন আমাদের যে সকল ভাইরা জুলাই অভ্যুত্থানে আহত হয়ে আছে, যে সকল ভাইরা শহীদ হয়েছে, তাদের পরিবারের পুনর্বাসন এবং আহত ভাইদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমি শেষ করছি। এবং যারা এখনো খোলা হয় ঘুরে বেড়াচ্ছে আওয়ামী সন্ত্রাসী, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি খুবই একজন সাধারণ শিক্ষার্থী, আমরা আমাদের জায়গা থেকে, আমরা মানুষের জায়গা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।